আমার বাংলায় এবার কি খবরের দিকে নজর রাখবো? ভুয়ো শংসাপত্র আর ভুয়ো শংসাপত্রে চাকরির তদন্তে সিবিআইও। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষক। সিবিআই তদন্তের মুখে মালদার 14 শিক্ষক মালদা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে ইতিমধ্যেই নথি তলব। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা, রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, তুমি যেমনটা বলছিলে রুমেলা, যে এবার সিবিআই মালদহে তদন্তে, কারণ যে মালদহে যে চাকরি প্রাথমিকের সেখানে ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে চাকরির অভিযোগ, এবং এই অভিযোগে মালদহের 14 জন প্রাথমিক শিক্ষক তাদের নথি তলব সিবিআই এর। ইতিমধ্যে সিবিআই থেকে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কাছে চিঠি পাঠিয়ে বিভিন্ন সার্কেল ধরে ধরে স্কুলের নাম দিয়ে 14 জন শিক্ষকের নাম পাঠানো হয়েছে। এই যে শিক্ষক তারা কবে জয়েন করেছেন স্কুলে, তাদের কবে কনফার্মেশন হয়েছে, তাদের যে শংসাপত্র দিয়ে তারা চাকরি পেয়েছিলেন সেই শংসাপত্রের কপি, এমন একাধিক নথি চেয়ে পাঠানো হয়েছে। আর তারপরেই তৎপরতা শুরু হয়েছে মালদা প্রাথমিক শিক্ষা সংসদে। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গেও আমার কথা হয়েছে। বিভিন্ন যে সার্কেল, এই সার্কেলগুলি থেকে যারা সার্কেল ইন্সপেক্টর রয়েছেন, এসআই রয়েছেন, তাদের কাছে নথি জমা দিতে বলা হয়েছে। সেই নথি জেলা থেকে সিবিআই এর কাছে পাঠানো হবে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। যে 14 জন শিক্ষকের নাম এসেছে তার মধ্যে অধিকাংশই মানিকচকের, তার মধ্যে মানিকচক সার্কেলেরই রয়েছে 7 শিক্ষক। এছাড়া মানিকচক সিবিআই 14 জন টিচারের নাম উল্লেখ করে, এবং ওটা বিভিন্ন সার্কেলের, সেই সার্কেলের নাম উল্লেখ করে এবং টিচারের নাম, স্কুলের নাম সব উল্লেখ করে চিঠি করেছেন। সিবিআই 3 তারিখে করেছে। এদের কি কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো? হ্যাঁ, অবশ্যই। এখানে সেলফ অ্যাটাস্টেড করা অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি চেয়েছেন, তার সেলফ অ্যাটাস্টেড হলো জয়েনিং লেটার, কনফার্মেশনের কপি এবং কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যাই আছে সেই কপিগুলো চেয়েছেন। আমরা আমাদের কাছে চেয়েছেন, আমরা এসআই এর কাছ থেকে তুলে নিয়ে আমরা পাঠিয়ে দিই। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি। আগে স্কুল সার্ভিস কমিশনে 3 শিক্ষকের নামে অভিযোগ জমা পড়েছে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষকের চাকরির অভিযোগ। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি দেয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। তারা জানায়, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে মালদা জেলায় বেশ কয়েকজন শিক্ষকের চাকরি করছেন। প্রত্যেকেরই নিয়োগ 2017 সালে। ওই শিক্ষকদের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্য পর্ষদকে দিয়েছে পুলিশ। তাদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। এরপরেই মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, তারা পুলিশের থেকে চিঠি পেয়েছে। মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। বোর্ড অফিস থেকে 7 তারিখে করেছে, মার্চ মাসের 7 তারিখে। তো আমরা সেই টিচার এসআই কে আমি চিঠি করেছি সেই টিচারদের সমস্ত ডকুমেন্টস নেওয়ার জন্য। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার চিঠি পেয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। কারণ 2017 সালে প্রাথমিক শিক্ষকের চাকরির ইন্টারভিউ হয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিতে। ওই সময় ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে কি কেউ চাকরি পেয়েছেন, পেলে কতজন, এইসব খতিয়ে দেখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2017 সালে নিয়োগের ক্ষেত্রে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন শিক্ষকরা, তেমনটাই অভিযোগ। খোদ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় এই চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যাকে কেন্দ্র করে ফের অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আরজি করে ধর্ষণ নাকি গণধর্ষণ, মূল অভিযুক্ত এক না একাধিক, তদন্ত কত দূরে গিয়েছে? সিবিআই এর উদ্দেশ্যে এরকমই একের পর এক প্রশ্ন কলকাতা হাইকোর্টে। তারা সিবিআই এর জবাব তলব করেছে, কেস ডায়েরিও চেয়েছে। শুক্রবার পরবর্তী শুনানি। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন, হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তে ডজন খানেক প্রশ্ন তুলে পুনরায় তদন্তের আবেদন করে পরিবার। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করায় জল গড়ায় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে সোমবার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এদিন শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীরা বলেন, সিবিআইয়ের কি আদৌ সিট হয়? এ নিয়ে হাইকোর্ট রিপোর্ট তলব করুক। সিসি ক্যামেরার ফুটেজ নেই,
তদন্তে অনেক ফাঁক রয়েছে, বিষয়টি খতিয়ে দেখুক আদালত। হাইকোর্টের নজরদারিতে ফের তদন্ত করুক সিবিআই। সঠিক তদন্ত না হলে পুনরায় তদন্তের নির্দেশ দিক আদালত। সিবিআইয়ের তদন্ত নিয়ে এভাবেই এদিন প্রশ্ন তোলেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীরা। এরপর কলকাতা হাইকোর্টের একের পর এক প্রশ্নের মুখে পড়ে সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, আরজি করে ধর্ষণ হয়েছিল নাকি গণধর্ষণ? মূল অভিযুক্ত কি একজন নাকি একাধিক? নিম্ন আদালতে সাজা হওয়ার পর কি তদন্ত করেছে সিবিআই? সেই তদন্তে অগ্রগতি কি? ভারতীয় ন্যায় সংহিতার ৭০ ধারায় গণধর্ষণের অভিযোগে কি তদন্ত হয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে চায় কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের থেকে কেস ডায়েরিও তলব করেছেন বিচারক তীর্থঙ্কর ঘোষ। সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানিয়েছেন, আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন হাইকোর্টে কেস ডায়েরি পেশ করবে সিবিআই। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন। গত বছরের 9 অগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কয়েক ঘন্টা পর গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এবছর জানুয়ারিতে তাকে যাবজ্জীবন সাজা শোনায় শিয়ালদা কোর্ট। এরপর এই মামলায় ফের তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে যায় নিহত চিকিৎসকের পরিবার। সেখান থেকে মামলা এখন কলকাতা হাইকোর্টে। এদিন সেই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত অনুমতি দিলে পুনর্তদন্তে রাজ্যের আপত্তি নেই, কিন্তু আরজিকর মামলায় বিচার শেষে সাজা ঘোষণা হয়ে গেছে। এখন কি ফার্দার ইনভেস্টিগেশন চালাতে পারে সিবিআই? অন্য ক্ষেত্রে সিবিআই সক্রিয় হলেও এই মামলায় সিবিআই তদন্তের গতি এত ধীরে কেন? 15 দিনের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দিক আদালত। 1 বছর তদন্ত করে সিবিআই কি পেল রাজ্যবাসী জানতে চায়। নিউজ 18 বাংলা। সুকান্ত মজুমদারের বিস্ফোরক অভিযোগ, বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি। ভোটারদের নট ইন্ডিয়ান সিটিজেন নোটিস, ভিডিওদের মাধ্যমে নোটিশ পাঠানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরব। সুকান্তর অভিযোগ খারিজ দোলা সেনের, পাল্টা মিথ্যে বলার অভিযোগ। তৃণমূল কংগ্রেস নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। ভিডিও তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। হিন্দুদের নাম কাটার জন্য বুঝতেই পারছেন, পলাশ বৈরাগীর নাম এখানে দেখা যাচ্ছে, নিখিল বৈরাগী, পলাশ বৈরাগী। উদ্বাস্তু মতুয়া এসসি অর্থাৎ দলিত ভোট কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। সুকান্ত মজুমদারের থেকে অনেক উঁচু দরের বড় বড় নেতারা ঠিক করেছেন সংসদে দাঁড়িয়েও ওরা বাংলা সম্পর্কে অসত্য বলবেন, সে কথা ওরা বলে চলেছেন। ফলে সংসদের বাইরে এসে সুকান্ত বাবু, ওদেরই ফলোয়ার একজন, তিনি যে একটা কাগজ দেখিয়ে মিথ্যে বলবেন না, এটা আশ্চর্যের কি আছে। দিল্লি, মহারাষ্ট্রে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি যে ফায়দাটা লুটেছে কলকাতা বা সহ বাংলায়, সেটা আর করতে পারবেন না। সুকান্ত বাবুকে সেই বিষয়টা চিন্তা করতে বলুন। বড্ড দুর্বল যুক্তি সব কাগজ ফাগজ নিয়ে ঘুরছে, ওরা আরেকটু বেটার পারফর্ম করুক, এটা আমি কামনা করবো।